নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভগবান কি আমাদেরকে আলাদা আলাদা সাথীর সাথে প্রেম বা ভালোবাসার সম্পর্ক স্থাপনে উৎসাহিত করেন? আমাদের ভগবান কি আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে বহুবিবাহ করা উচিত, আলাদা আলাদা স্ত্রী রাখা উচিত? সত্যিই কি ভগবান আমাদের এই ধরনের শিক্ষা দিচ্ছেন? এবার দেখুন, কার্তিক, গণেশ, বিষ্ণু এই সকলেরই কিন্তু ২ জন করে স্ত্রী। গণেশজির ঋদ্ধি এবং সিদ্ধি, তারপর কার্তিক, যাকে ভারতবর্ষের অনেক জায়গায় মুরুগান নামে অভিহিত করা হয়, তার ২ জন স্ত্রী হলেন দেবসেনা এবং বালি। বিষ্ণুজির ২ জন স্ত্রী হলেন শ্রীদেবী এবং ভূদেবী। তাহলে এখান থেকে আমাদের এটাই শেখানো হচ্ছে যে আমাদের ২-৩ বার বিবাহ করা উচিত, আলাদা আলাদা বা একাধিক স্ত্রী থাকা উচিত, যাতে সংসারের সুখ আমরা প্রাপ্ত করতে পারি। তা কিন্তু একদমই নয়। এখানে আপনাকে বুঝতে হবে যে এটা এক ধরনের আধ্যাত্মিক শিক্ষা যা আপনাকে দেওয়া হচ্ছে। আর এই আধ্যাত্মিক শিক্ষাই আপনাকে জানতে হবে, যা আপনার জীবন বদলে দিতে পারে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের ভারতে কিন্তু আলাদা আলাদা যৌগিক বিদ্যালয় ছিল। আর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন গুরু ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তাদের শিষ্যদের জ্ঞান প্রদান করতেন। আজও আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যান, সেখানে গণেশজির কিন্তু ২ জন স্ত্রী নেই, এমনকি তার স্ত্রীই হয়তো নেই, এবং তিনি আইবুড়ো। কার্তিকের ক্ষেত্রেও কিন্তু এক, কিছু জায়গায় তার ২ জন স্ত্রী, আবার কোনো জায়গায় তার কোনো স্ত্রীই নেই। আপনি যদি ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভ্রমণ করেন এবং সেখানকার মানুষদেরকে প্রশ্ন করেন, তাহলেই আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু কেন? কারণ আমাদের ভারতবর্ষ আয়তনে অনেক বড়। সেখানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের যৌগিক বিদ্যালয় ছিল, এবং সেই সব স্থানে ভিন্ন ভিন্নভাবে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হতো। এই কারণেই বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের স্কাল্পচার্স আপনি দেখতে পাবেন। এই স্কাল্পচার্সগুলো যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন সেগুলির মাধ্যমেও কিন্তু অনেক কিছু শেখানো হয়েছে। তেমনি যে ২ জন করে স্ত্রীর কথা বলা হয়েছে, তাও কিন্তু এক প্রকার আধ্যাত্মিক প্রক্রিয়াকে বোঝায়। আর সেটাই আজ আমি আপনাদেরকে বোঝাবো। তবে আমি যেটা আপনাদেরকে বলবো, সেটা যুক্তি দ্বারা বোঝার চেষ্টা করবেন এবং আপনার কমন সেন্সকে ব্যবহার করে বোঝার চেষ্টা করবেন। তাহলে প্রথমেই গণেশজিকে দিয়ে শুরু করি। তার ২ জন পত্নী ঋদ্ধি এবং সিদ্ধি। ঋদ্ধির অর্থ কি? ঋদ্ধির অর্থ হলো সমৃদ্ধি বা উন্নয়ন বা শ্রীবৃদ্ধি, বা যাকে বলে প্রসপ্যারিটি, অর্থাৎ ম্যাটেরিয়াল সাকসেস, মোহমায়া। আর সিদ্ধির অর্থ আধ্যাত্মিক অনুভব। এবার কার্তিকের কথা বলি। ওনার একজন পত্নী হলেন বালি এবং অপরজন হলেন দেবসেনা। বিভিন্ন কাহিনী অনুযায়ী বালি হলেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আর দেবসেনা ইন্দ্রের কন্যা ছিলেন বলেই শোনা যায়। এবার ভগবান বিষ্ণুর কথা বলি। তার ২ জন পত্নী শ্রীদেবী এবং ভূদেবী। আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীকে শ্রীদেবী বলা হয়, আর ভূদেবী ওনার অপর পত্নী ছিলেন। এবার এখানে আপনাদেরকে বুঝতে হবে এই ২ জন কিন্তু ২ জন পত্নী নন। এই দুটি হলো ২ প্রকারের নারী শক্তি। আপনার ভেতরেও যেমন শিব এবং শক্তি রয়েছেন, অর্থাৎ এই ২ শক্তির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কিন্তু বিষয়টি সাধারণভাবে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন না। আপনি আপনার সাধারণ বুদ্ধি এবং যুক্তি সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করুন। ঋদ্ধি হলো দৈহিক বা মেটেরিয়ালিস্টিক সফলতা, আর সিদ্ধি হলো আধ্যাত্মিক সফলতা। আর এই সবই হলো শক্তি। যেমন আমাদের কুণ্ডলিনী আছে মূলাধার চক্রের মধ্যে, আর এটি যখন জাগ্রত হয়ে যায় এবং আপনার কন্ট্রোলে চলে আসে, তখন যেমন আপনি দৈহিক সফলতাকে ম্যানেজ করতে পারেন, ঠিক তেমনি আধ্যাত্মিক সফলতাকেও ম্যানেজ করতে পারেন। মোহমায়াও যেমন আপনার কুক্ষিগত হয়ে যাবে, ঠিক তেমনি দৈহিক বিষয়গুলিও আপনার হাতের মুঠোয় চলে আসবে। তখন আপনার ওপর সেটা নির্ভর করবে যে আপনি কোন বিষয়কে কিভাবে পরিচালনা করবেন। আর এই শক্তির দৃষ্টিভঙ্গি কার্তিকের মধ্যেও দেখানো হয়েছে, আর এখানে তা গল্পের মাধ্যমে বলা হয়েছে। এক্ষেত্রে বালি আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিলেন,
অর্থাৎ সেটি মেটেরিয়াল সাকসেস। আর দেবসেনা ছিলেন অপ্সরা, ইন্দ্রের কন্যা। আর আমাদের বেদে ইন্দ্রকে কুণ্ডলিনী চক্রের সাথে কোরিলেট করা হয়। ইন্দ্রের যে অস্ত্র অর্থাৎ বজ্র, আমাদের ঋগ্বেদের প্রথম সূক্তমেই বলা হয়েছে, প্রথম মণ্ডলের একটি সূক্তমের মধ্যেই এটা বলা হয়েছে যে ইন্দ্র যখন নিজের বজ্র দিয়ে ঘোড়ার লেজে আঘাত করেন তখন ঘোড়ার লেজও সোজা হয়ে যায়। এখানেও এটাই বোঝানো হয়েছে যে যখন ইন্দ্রর বজ্র দিয়ে আঘাত করা হয় তখন কুণ্ডলিনী যেখানে দেখানো হয় যে একটি সাপ চক্রাকারে জড়িয়ে আছে, কিন্তু ইন্দ্র যখন আঘাত করেন তখন তা সোজা হয়ে যায়, অর্থাৎ কুণ্ডলিনী জাগৃত হয়ে যায়। অর্থাৎ ইন্দ্র কুণ্ডলিনীর একটা দৃষ্টিভঙ্গি, আর ওনার কন্যা কার্তিকের স্ত্রী তাহলে সেটা আধ্যাত্মিক সফলতা, আর বালি যিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মেয়ে সেটা মেটেরিয়াল সাকসেস। আবার আমরা যদি বিষ্ণুর কথা বলি সেটাও কিন্তু একই রকম। শ্রীদেবী স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক সফলতা অর্থাৎ মা লক্ষ্মী, আর ভূদেবী হলেন এই ভূমিতে বসবাসকারী মোহমায়া অর্থাৎ মেটেরিয়াল বিষয়, তাই ভূদেবী। আর এই বিষয়গুলি বোঝানোর জন্যই বিভিন্ন কাহিনীর সাহায্য নেওয়া হয়। শ্রীদেবীর কিছু কাহিনী বানানো হয়, ভূদেবীর কিছু কাহিনী বানানো হয়, একইভাবে গণেশজির কিছু কাহিনী বানানো হয়েছে যে কেন তার দুটি বিবাহ হয়েছিল। তাই আপনাকে যৌগিক চিন্তা বা যুক্তি দ্বারা আপনার কমন সেন্স ব্যবহার করে এই বিষয়টি বুঝতে হবে। আরও একটি বিষয় হলো গণেশজির যে সুর তা কিছু মূর্তিতে ডান দিকে থাকে, আবার কিছু মূর্তিতে বাম দিকে থাকে। আপনি যদি ওনার স্কাল্পচার দেখেন তাহলে দেখবেন কিছু মূর্তিতে তার সুর ঋদ্ধির দিকে রয়েছে আর কিছু মূর্তিতে সিদ্ধির দিকে রয়েছে। একবার মনোযোগ দিয়ে দেখবেন সেই স্কাল্পচারসগুলো, তাহলে এর অর্থ কি? আমাদের ভেতরে যে ইরা ও পিংলা নাড়ি রয়েছে তার মধ্যে ইরা নাড়ি যদি সক্রিয় হয় তাহলে আপনি সৃষ্টিশীল এবং তা আপনাকে সুবিধা করে দেবে এবং সেটা আপনার আধ্যাত্মিক সফলতা। আবার অনেক সময় আপনার পিংলা নাড়ি সক্রিয় থাকে। আসলে এই বিষয়টি কিন্তু খুবই গভীর একটা বিষয় এবং জটিলও, যা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ইরা পিংলা বিভিন্ন জিনিসের ওপর নির্ভর করে। ইরার দ্বারা কিছু কিছু জিনিস হয়, আবার পিংলার দ্বারা অন্য কিছু হয়। তাই কখনো গণেশের সুর ঋদ্ধির দিকে আবার কখনো সিদ্ধির দিকে থাকে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন ওনার সুর সোজা থাকে, না ঋদ্ধির দিকে আর না সিদ্ধির দিকে, অর্থাৎ এটা দু প্রকার নাড়ি থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুষমনা নাড়ি সক্রিয় হয়ে গেছে। সুতরাং এইভাবেই ভিন্ন ভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় শেখানো হয়ে থাকে, আর এই কারণেই দুজন করে স্ত্রী দেখানো হয়েছে। এরকম বহু দেবতা আছেন যাদের দুইজন করে স্ত্রী দেখানো হয়েছে। এই সব কিছুর পেছনেই কিছু না কিছু যৌগিক প্রসপেক্ট অবশ্যই আছে, যা আপনাকে যুক্তির সাহায্যে বুঝতে হবে। আপনি যদি যোগ চর্চা বা সাধনা করেন তাহলে হয়তো এই বিষয়গুলি আপনি সহজেই বুঝতে পারবেন। সকলের পক্ষে এই বিষয়টি বোঝা সম্ভব নয়, আর তাদের জন্য এই ধরনের কাহিনী তৈরি হয়। এমনকি আমাদের ধর্মে যত প্রকার ধর্মীয় আচার আচরণ আছে সেগুলির পেছনেও কিছু না কিছু যৌগিক বিজ্ঞান রয়েছে, কিন্তু বর্তমানে সেই ধর্মীয় আচার আচরণগুলি কেবলমাত্র আচার আচরণ হিসেবেই থেকে গেছে। এর পেছনে যে যৌগিক বিজ্ঞান রয়েছে তা মানুষ ভুলে গেছেন এবং সেগুলি শুধু পালনই করে চলেছেন। এবং কেউ যদি গিয়ে তার মা বাবাকে জিজ্ঞেস করে যে আমরা এগুলো কেন করি, তখন মা বাবারা কোনো না কোনো গল্প বানিয়ে বলে দেন এবং সেই সমস্ত গল্পই ধীরে ধীরে ফেমাস হতে থাকে। কিন্তু বাস্তব হলো যৌগিক বিজ্ঞান। সমস্ত কিছুর পেছনেই রয়েছে আধ্যাত্মিক বা যৌগিক বিজ্ঞান। আপনি যে প্রদীপ জ্বালান সেটাও কিন্তু এক প্রকার যৌগিক বিজ্ঞান। আপনি যে ফুল দেন সেটাও এক প্রকার যৌগিক বিজ্ঞান। আমি আমার পরবর্তী কোনো এক ভিডিওতে এটা অবশ্যই শেখাবো যে এই প্রদীপ জ্বালানো, ফুল দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট পথে করা হয়, আর আপনি যদি সেই পথটি অনুসরণ করেন তাহলে আপনার আশেপাশে যে এনার্জি বা শক্তি রয়েছে তা নিজের সামনে নিয়ে আসতে পারবেন। আমাদের সংস্কৃতি এতটাই গভীর, তাই আমাদের সংস্কৃতিতে বিভিন্ন বিষয়কে এইভাবে দেখানো হয়েছে। মাত্র দুইজন স্ত্রী রাখাকে আমাদের ভগবান কখনোই প্রমোট করেন না, তাই এটা আমাদেরকে বুঝতে হবে।
আমি এই প্রতিবেদনে যা কিছু বললাম তা এক প্রকার যৌগিক দৃষ্টিভঙ্গি থেকেই বললাম। যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।